আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব অ্যারে লিস্টের মধ্যে কিভাবে আমরা একটা স্ট্রিং এবং একটা ইমেজ স্টোর করতে পারি একই সাথে। একটাই অ্যারে লিস্টের মধ্যে আমরা জানি ইন জেনারেলি অ্যারে লিস্টের মধ্যে একটা টাইপের ডেটা স্টোর করা যায়। আমরা আজকে দেখব একই অ্যারে লিস্টের মধ্যে দুইটা টাইপের ডেটা কিভাবে স্টোর করে রাখা যায় এবং সেটা ইউজ করা যায়। সো এটা শুরু করার জন্য আমি কোডটা করে রেখেছি। আমি জাস্ট কোডটা এখন এক্সপ্লেইন করব, নতুন কোনো কিছু দেখাবো না। এবং এই কোডটা আমি ডেসক্রিপশন বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাবেন। এই কোডটা দিয়ে রাখবো, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো আমরা প্রথমেই একটা অ্যারে লিস্ট নিয়েছি যেটার টাইপ হচ্ছে গ্রিড আইটেম। এই গ্রিড আইটেমটা আমরা তৈরি করব, তৈরি করেছি, নিচের দিকে আছে, এটা দেখাচ্ছি। দেন এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং একটা অ্যাডাপ্টার নিয়েছি, গ্রিড অ্যাডাপ্টার। এই গ্রিড অ্যাডাপ্টারটাও আমরা তৈরি করেছি। এটা কোথায় তৈরি করব? এটা আপনারা সবাই জানেন যে গ্রিড ভিউর জন্য একটা অ্যাডাপ্টার প্রয়োজন হয়, সেই অ্যাডাপ্টার তৈরি করা লাগে বেজ অ্যাডাপ্টার এক্সটেনশন দিয়ে। সো এই দুইটা ভেরিয়েবল আমরা উপরে নিয়ে নিলাম। দেন এখানে পরে আসছি, এই কোডগুলোতে আমরা পরে আসছি, এই কোডগুলো আপাতত থাকুক। আমরা মেথডের দিকে যাই। আমরা বলেছি গ্রিড আইটেম আমরা তৈরি করব। অ্যারে লিস্টের জন্য বেসিক যে উপাদানটা, মানে মূল যে জিনিসটা দরকার, যেটার মধ্যে আমরা ইমেজ এবং ভ্যালু অর্থাৎ স্ট্রিং স্টোর করে রাখবো, সেই জিনিসটা টাইপটা বা মডেলটা আমাদের তৈরি করতে হবে। সেই মডেলটাই হচ্ছে গ্রিড আইটেম। সো এই গ্রিড আইটেমটাই মেন জিনিস। তো এটা আমরা দেখাই, বাকিটুকু আপনারা সবাই জানেন। সো গ্রিড আইটেমটা আমরা একটা ক্লাস নিয়েছি, পাবলিক ক্লাস গ্রিড আইটেম, এবং এটার ভিতরে দুইটা আমরা ধরেছি, প্রাইভেট ইন্টিজার ইমেজ রিসোর্স আইডি এবং প্রাইভেট স্ট্রিং টাইটেল। এখন আপনি বলতে পারেন যে ভাই ইমেজ আবার ইন্টিজার হয় কেমনে? ঠিক আছে, ইমেজ ইন্টিজার হয়, এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে হয়। বিকজ অফ আপনারা যে ইমেজগুলো ইউজ করেন বা আমরা যেটা ইউজ করি, যেমন ডট ড্রয়েবল ডট আইসি ল্যান্সার ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড বা যে কোনো ইমেজ যেটা এখান থেকে ইউজ করা হয়, অর্থাৎ ড্রয়েবল থেকে যে ইমেজগুলো নেওয়া হয়, এইটার যে ভ্যালু, এটার আউটপুটটা মূলত একটা ইন্টিজার। ঠিক আছে, এখানে আমরা এভাবে দেখতে পাই, তাই ড্রয়েবলটা কিভাবে দেখতে পাই তাই। বাট আমরা যদি এখানে একটা ইন্টিজার ইউজ করি, সেটাও কাজ করবে। দেখেন, ইমেজ রিসার্চ আইডি 00 এটা ধরতেছে, বাট ওই ইন্টিজারটা আসলে কি এটা আমরা যদি বের করতে পারি, ওটা যদি এখানে বসাই দেই, তাহলে আবার এটা কাজ করবে। ঠিক আছে, সো এই জন্য ইমেজের যে রিসোর্সটা, এটাকে ইন্টিজার ধরা হয়েছে সহজে কাজ করার জন্য। অবজেক্ট অবজেক্ট না ধরে ইন্টিজার ধরে এটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। ওকে, দেন আমরা এটার জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, যে কনস্ট্রাক্টরটা এই ক্লাসটাকে কল করলে মাস্ট বি যাতে এই দুইটা জিনিস দেওয়া লাগে, ইমেজ রিসোর্স আইডি এবং টাইটেল। এই দুইটা জিনিস দিলে এই দুইটা জিনিস আমরা এই ইমেজ রিসোর্স আইডি এবং টাইটেলের মধ্যে খাওয়াই দিব, সেট করে দিব। দেন আমরা দুইটা রিটার্ন টাইপের পাবলিক মেথড তৈরি করেছি, যাতে এই ক্লাসটা আমাদেরকে দুইটা জিনিস রিটার্ন করে। সেটা কি? একটা ইমেজ রিসোর্স আইডি অর্থাৎ এইটা, এবং একটা টাইটেল অর্থাৎ সে যে ইমেজটা পেলো বা রিসোর্স আইডিটা এখান থেকে ইনপুট নিল এবং টাইটেলটা নিল, সেটার ভিতরে রাখছে, এবং তখন যাকে আমি কল করব, যখন তাকে আমি কল করব, তখন সে যাতে আমাকে এটা রিটার্ন করতে পারে। বুঝতে পারছি আশা করি। সো দ্যাটস ওয়াই এই দুটা মেথড তৈরি করা হয়েছে। জাস্ট এতটুকুই গ্রিড আইটেমটার মধ্যে ছিল। জাস্ট এতটুকুই, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। দেন একটা গ্রিড অ্যাডাপ্টার তৈরি করা হয়েছে, যেটার এক্সটেনশন হচ্ছে বেজ অ্যাডাপ্টার। এটা যে কোনো সময় ব্যবহার করা হয়। লিস্ট অ্যাডাপ্টারের ক্ষেত্রে লিস্ট ভিউ বা গ্রিড ভিউ ব্যবহার করলে আমরা বেজ অ্যাডাপ্টার এক্সটেনশন দিয়ে একটা অ্যাডাপ্টার তৈরি করি এবং সেই অ্যাডাপ্টারটাকে লিস্ট ভিউর মধ্যে খাওয়াই দেয়, বিকজ অফ লিস্ট ভিউর জন্য একটা অ্যাডাপ্টার প্রয়োজন হয়। ওকে, সো এখানে মূলত তিনটা, সবই একদম বেজ অ্যাডাপ্টার তৈরি করে আপনি যে যা যা কোড করেন সেম টু সেম, বাট এখানে সামান্য কিছু কোড অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে এই যে গ্রিড অ্যাডাপ্টার, এই গ্রিড অ্যাডাপ্টার থেকে শুরু করে এতটুকু কোড জাস্ট এক্সট্রা করা হয়েছে। এখানে কি করা হয়েছে? কিছুই না, তেমন কিছুই না। জাস্ট প্রাইভেটের একটা কনটেক্সট নেওয়া হয়েছে, একটা অ্যারে লিস্ট নেওয়া হয়েছে এবং একটা লেআউট ইনফ্লেটার, এটা আমরা ভ্যারিয়েবল হিসেবে অ্যাসাইন করে আসছে উপরে। এটা কেন অ্যাসাইন করছি? আমরা এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো, যাতে এই অ্যাডাপ্টারটাকে কল করলেই কিছু জিনিস ডিফল্টভাবে দেওয়া লাগে এবং এটা আমরা সেট আপ করে ফেলতে পারি ভেতরে ব্যাকএন্ডে। সো এখানে গ্রিড অ্যাডাপ্টারকে কল করলে দুইটা জিনিস মাস্ট বি দেওয়া লাগতেছে, একটা কনটেক্সট দেওয়া লাগতেছে, একটা গ্রিড আইটেম দেওয়া লাগতেছে। ঠিক আছে, ওকে, ভালো কথা। এবং গ্রিড আইটেমকে যখনই আমরা কল করছি দেখেন, তখন কিন্তু আবার আমাদেরকে এই দুইটা জিনিস দেওয়া লাগতেছে। সো আলটিমেটলি টোটাল একটা অ্যারে লিস্ট তৈরি হয়ে এই অ্যাডাপ্টারের মধ্যে ঢুকতেছে। বুঝতে পারছি? অলরেডি তৈরি হয়ে অ্যাডাপ্টারের মধ্যে ঢুকতেছে। আমরা যখন এটা ফাইনালি আউটপুট করবো তখন বুঝতে পারবো, খুবই সুন্দর একটা আউটপুট আসবে। তারপরে এখানে তিনটা চারটা যে মেথড থাকে, চারটা যে মেথড থাকে অ্যাডাপ্টারের, লিস্ট ভিউ বা গ্রিড ভিআর পরে, সেটা ডিফল্টভাবে চলে আসছে গেট কাউন্ট মেথড, গেট আইটেম মেথড এবং গেট ইন্টিজার মেথড, গেট আইটেম আইডি মেথড। সো এই গেট কাউন্টের মধ্যে আমরা যে গেট গ্রিড আইটেম নামে যেটা তৈরি করছি, মানে গ্রিড আইটেম নামে যে লিস্ট অ্যারে লিস্টটা তৈরি করছি, ওটার সাইজটাকে রিটার্ন করে দিচ্ছি, যাতে করে আমাদের বারবার এটা এডিট করা না লাগে। এবং গ্রিড আইটেমের পজিশন বাই পজিশন এটাকে আমি আইটেমটাকে কল করতেছি। সেম ভাবে আইটেম, লং আইটেমের জন্য এটা
কল করতেছি। ওকে, দেন গ্রেড ভিউ এর মধ্যে এসে আমরা এই কনভার্টেড ভিউকে বলেছি যে কনভার্টেড ভিউ যদি নাল হয় তাহলে তুমি কনভার্টেড ভিউ এর মধ্যে ইনফ্লেট করো আইটেম, অর্থাৎ আমাদের যে আইটেমটা ছিল এই আইটেমটাকে আমরা আইটেম তৈরি করে রেখেছি। সো এই আইটেমটাকে তুমি কনভার্টেড ভিউ এর মধ্যে ইনফ্লেট করো এবং রুট হচ্ছে প্যারেন্ট এবং এটা রুট ফলস। দেন আমরা ইমেজ ভিউ এবং গ্রিড ভিউকে পরিচয় করাই দিয়েছি এবং ইমেজ ভিউটাকে পরিচয় করে দিয়েছি এবং এই যে গ্রিড ভিউটা ছিল এখান থেকে ডেটা নিয়ে আসার যে প্রসেসিং এখানেই শুরু হয়েছে। এই যে এটা হচ্ছে ডেটা নিয়ে আসার প্রসেসিং। ওই যে গ্রিড আইটেম ছিল, গ্রিড আইটেমটাকে আমরা একটা আইটেম, একটা ভেরিয়েবল দিলাম গ্রিড আইটেম আইটেম ইকুয়াল টু গ্রিড আইটেমস ডট গেট পজিশন। আমরা গেট করতেছি কি দিয়ে? পজিশন। এই পজিশন দিয়ে, যেহেতু এটা বারবার সাফল হবে, ওয়ান বাই ওয়ান চলবে লুপের মতো, সো এই পজিশন। এখন এই পজিশনের আন্ডারে যদি এটা শূন্যতম পজিশনে থাকে তাহলে আমরা বলতেছি ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স আইটেম গেট ইমেজ রিসোর্স আইডি। বুঝতে পারছি? এটা যখন, তাহলে কি হচ্ছে, এটা যখন এই 0 নাম্বার পজিশনে থাকছে তখন 0 নাম্বার পজিশনের জন্য ওই ইমেজ, সরি, গেট ইমেজ রিসোর্স আইডির মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা নিয়ে আসতেছে এবং এটা ইমেজ ভ্যালুর মধ্যে সেট করে দিচ্ছে, অর্থাৎ ইনস্ট্যান্ট কাজ করে ফেলতেছে। তাহলে যেটা হচ্ছে, আবার যখন এটা লুপ চেঞ্জ হচ্ছে, যখন এই পজিশনের মধ্যে 1 আছে তখন 1 পজিশন কল হচ্ছে এবং এই ইমেজ রিসোর্সের মধ্যে যেটা আছে সেটা কল হচ্ছে। সেম ভাবে টেক্সট ভিউ এর মধ্যে সেম প্রসেসে দেন রিটার্নটি কনভার্ট ভিউকে রিটার্ন করে দেওয়া হয়েছে। এই দুইটা মেথড বা এই দুইটা ক্লাস আমরা তৈরি করেছি। নিচের দিকে এসে মেথডের মধ্যে এসে দেন এখানে এসে গ্রিড আইটেম লিস্ট, যে অ্যারে লিস্টটা তৈরি করেছিলাম ওইটার জন্য একটা নিউ অ্যারে লিস্ট বা নিউ মেমোরি অ্যালোকেট করা হয়েছে। দেন গ্রিড আইটেম লিস্ট, এই যে এই প্রসেসে আমরা যদি এখানে আসি, গ্রিড গ্রিড আইটেম লিস্ট ডট অ্যাড এখানে দিতে হচ্ছে নিউ গ্রিড আইটেম। গ্রিড আইটেমকে কল করলে আবার আমাদেরকে দুইটা জিনিস দিতে হচ্ছে। গ্রিড আইটেমকে কল করলে আমাদের কি দিতে হচ্ছে? একটা দিতে হচ্ছে আমাদের আর ডট ড্রয়েবল ডট আইসি লান্সার বা আইসি লান্সার ফরগ্রাউন্ড যদি আমরা দিই, এটা ফরগ্রাউন্ড। দেন আমাদেরকে দিতে হচ্ছে টাইটেল। টাইটেলটা কি? টাইটেলটা ওই জিনিসের নাম, সাপোজ আমরা দিচ্ছি এটা মাহিদ, ঠিক আছে, মাহিদ। সো ওই জাস্ট এতটুকুই, দেন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমাদের একটা অ্যারে লিস্টের মধ্যে একটা আইটেম ইনপুট করা হয়ে গেল। সো বারবার অ্যারে লিস্টের মাধ্যমে হ্যাশ ম্যাপ ট্যাশ ম্যাপ এগুলো ইউজ করে আমাদের বারবার পুট করা লাগতেছে না। পুট গেট করে, মানে একবার পুট করতে হচ্ছে, একবার হ্যাশ ম্যাপ দিয়ে গেট করতে হচ্ছে, এই ঝামেলাটা নেই। আমরা জাস্ট একটা মেথডের মাধ্যমে গেট করতে পারি, একটা মেথডের মধ্যে পুট করতে পারি, জাস্ট একটা লাইনের মাধ্যমে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা রেজাল্টটা কি দেখতে পারবো? এখন রান করলে আমরা এই এখানে কয়টা আইটেম আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা আইটেম আছে। সো এই 8টা আইটেমের কম্বিনেশন আমরা দেখতে পারবো। দেখেন আমরা এখানে কয়টা আইটেম ছিল, দেখেন এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে একটা ইমেজ চলে আসছে, একটা আইটেম চলে আসছে। সো ইমেজগুলোকে আমরা চেঞ্জ করলে ভালো বুঝতে পারবো। এখন আসলে আমাদের ড্রয়াবলের মধ্যে তেমন কোনো ইমেজ নাই, দ্যাটস ওয়াই এটা বোঝা যাচ্ছে না। বাট ইমেজগুলো যখন চেঞ্জ হবে এটা ওয়ান বাই ওয়ান চেঞ্জ হবে। সো আশা করি আজকের এই প্রবলেমটা ক্লিয়ার আপনাদের কাছে। যারা এই ধরনের মানে হ্যাসেলের মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনারা যদি বারবার কোড করে প্রতিবারের জন্য ইমেজ নিয়ে আসতে হতো, প্রতিবারের জন্য টেক্সট নিয়ে এসে বসাইতেন একটা লিস্ট ভিউ গ্রিড ভিউর মধ্যে, এটা একটা প্যারা হইতো। সো আশা করি এই মেথডটার মাধ্যমে আপনাদের এই প্রবলেমটা সলিউশন হবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, পরবর্তী কোনো একটা প্রবলেম নিয়ে।